দোস্ত আমার হযরত আবু হুরায়রার মনটা বড় খারাপ হয়ে গেল। আবু হুরায়রা বসে বসে কাঁদতে লেগেছে, আল্লাহ পাক, আমি আবু হুরায়রা কি এমন অন্যায় আমি করে ফেলেছি? আমি আমার আল্লাহকে আল্লাহ বলে, আমার রাসূলুল্লাহকে নবী বলে মেনেছি। তাদের রীতিনীতিটা মেনে নেওয়ার জন্য আমার এলাকার মানুষেরা আমাকে আজকে বয়কট করে দিল। আমার সঙ্গে কথা বলে না, দোকানের কেউ মাল দেয় না, আমার বাড়িতে কয়েকদিন উনানে চুলাতে হাঁড়ি ওঠে না। আমি আবু হুরায়রা আজকে রাস্তার উপরে বসে রইলাম, আমার রাসূলুল্লাহর সাহাবীরা সবাই হেঁটে হেঁটে যায়। আমি একবার নয় দুবার নয় চার জনকে আমি সালাম দিয়েছি, সালামের কোনো জবাব আমাকে দিল না। আবু হুরায়রার মনটা বড় খারাপ হয়ে গেল। হুজুর আমার বসে বসে কাঁদতে লাগলো, আল্লাহ কি অন্যায় অপরাধ আমি করে ফেলেছি, কি ভুল আমি কি করে ফেললাম। আবু হুরায়রা মনে মনে শুধু ভাবতে লেগেছে। দেখতে পাওয়া যায় এমন সময় আমার আপনার নবী, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার ঠিক সামনে দিয়ে নবী আমার মাথাটা নিচু করে আল্লাহর নবী গুটি গুটি পায়ে চলে যাচ্ছে। আবু হুরায়রা দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা, কি হয়েছে বাবা তোমার? এমন করে বসে বসে তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা আপনাকে মানার জন্য আল্লাহকে আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার অনুসরণ করতে গিয়ে আজকে এলাকার মানুষেরা আমাকে তারা সবাই মিলে বয়কট করে দিল। ইয়া রাসূলুল্লাহ দোকানে খাবার নাই, আমি গেলে দোকান বন্ধ করে দিচ্ছে, সবজি কিনতে গেলে দেয় না, আমি আমার খাদ্য সরঞ্জাম যেখানে আমি কিনতে যাই ইয়া রাসূলুল্লাহ সবাই মুখটা ঘুরিয়ে নেয়। মনটা বড় খারাপ হয়ে গেল। এই রাস্তার উপরে বসে আছে, আমার সামনে দিয়ে চারজন সাহাবী চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কেউ কথা বলল না। সর্বোপরি আপনাকে আমি দেখতে পেয়ে সালাম দিয়েছে। হুজুর আমি কয়েকদিন খাইনি, আমার মনটা বড্ড খারাপ হুজুর, ক্ষুধা জ্বালা সহ্য করতে পারিনি। কেউ আমার সঙ্গে কে কে গেছে? হুজুর আবু বকর, হুজুর ওমর, ফারুক, আলী, উসমান সবাই গেছে, কেউ কথা বলেন, সালামের জবাব নেই। বলেন বাবা আমার সঙ্গে চলো। রাসূলুল্লাহ সঙ্গে করে নিয়ে আমার নবী সোজা বাড়িতে গেলেন। বাড়িতে আম্মা জান আয়েশাকে ডাক দিলেন, আয়েশা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আয়েশা, আমার একজন গরীব সাহাবী এসেছে, আবু হুরায়রা, ঈমান আনার পরে একে সবাই মিলে বয়কট করে দিয়েছে। আয়েশা রে, কিছু আছে খাদ্য খাবার? আম্মা জান আয়েশার মন খারাপ, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে তেমন কিচ্ছু নাই। এই শুনছে আমাদের মতো কি হেদে বেদ নাকি? ঝেড়ে খেয়ে, মেরে খেয়ে, চুরি করে, জিনা করে, মদ খেয়ে, হ্যাঁ সুদ খেয়ে, ঘুষ খেয়ে, বাপকে মেরে, মাকে মেরে, আছে না নেই? কি নেই সমাজ? এত বছর ওয়াজ শুনছে, জলসা হচ্ছে তো বহু বছর। যার যেমন বয়স, তার বয়সে কেউ 30 বার, কেউ 40 বার, কেউ 100 বার, কেউ 200 বার ওয়াজ শুনেছে না শুনিনি? বলুন না। পরিবর্তনের হাওয়া নেই। হ্যাঁ, নামাজের নিয়ত করতে জানে না, কি করে নামাজ পড়তে হয় জানে না, নিয়ত করে মসজিদ দেখছে, নিয়ত করে কথা বলছে, নিয়ত করে এমন চড় মারলো মশাটাকে, পুরো তার গোষ্ঠী সমেত ফাটিয়ে ফেললো। পাশের জন্য বলছে অত জোরে মারতে আছে, অথচ শেষ বৈঠকে বসে আছে। বুঝতে পারেন? সেবার ওজন নিয়ে জিজ্ঞেস করলো, বললো না, শুনেছেন তো, বললো গামছা, লুঙ্গি আর কি বলে সাবান, এই তিনটে হলো গোসলের ফরজ। কি কাঁসর বুঝতে পারছেন? শুধু খায় দায়
আর গান গায়। কাদের? ওই বেঈমানদের অনুসরণ করে, বেকুবদের অনুসরণ করে, ইহুদিদের অনুসরণ করে। এতে ইসলামের অনুসারী নয়, কোরআনের অনুসারী নয়, রাসূলুল্লাহর অনুসারী নয়, হাদিসের অনুসারী নয়, সুন্নাতের অনুসারী নয়। এই জন্য কোরআনের আয়াত রেখেছিলাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমর মিনকুম। আল্লাহ, আল্লাহর রাসূল এবং উলিল আমর, আলেমে হাক্কানি জামানার ইমামদের অনুসরণ অনুকরণ যতদিন আমার আপনার ভেতরে না আনতে পারবো, ততদিন আপনি উপর থেকে মুসলমান, ভেতরে খাতা কলমে হাকিকাতে মুসলমান নন। গোটা বাড়িতে সুন্নাতে, আমার রাসূলুল্লাহ সুন্নাতের তরিকা সব বাড়ি থেকে বার করে দিয়েছি। যে ছেলে মেয়েদের কাপড় চোপড় কিনে দেবেন, দেখে শুনে দেবেন, ছেঁড়া ফাটা দেবেন না। ছেঁড়া প্যান্ট পরে হুজুরের কাছে ফু নিতে আসছে, যে হুজুরের এবছরে পরীক্ষা দেওয়ার মাধ্যমে ফু দেন, মাথায় জুতো মারার দরকার। দেখেন ছেঁড়া আবার ফু নিচ্ছিস, তো ফু বেরিয়ে যাবে। বুঝলেন কি সমাজ আজকে চলে এলো? মুরব্বী বাপেরা তো বসে আছে, বলুক না আজ থেকে 20 বছর আগে কি এই জঘন্য পরিবেশ ছিল? 15 বছর 20 বছর ছিল এটা পরিবেশ? যত দিন যাচ্ছে এই মোবাইল গুলো দেখছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা সব থেকে পুরো সব শেষ হয়ে গেল। আর বাপ মা অতি খুশি, বাপ মায়ের কোনো চিন্তা নেই, বাপ মায়ের কোনো ভাবনা নেই, বাপ মায়ের কোনো আট নেই, বাপ মায়ের কোনো, তারা নিজেরাও ঠিক নেই, তাই এরা ঠিক হবে। এই জন্য কোরআন বলছে কু আনফুসাকুম, তুমি বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কবে আর বাঁচাবে? এক ঠাং কবরে, এক ঠাং ডাঙায় আছে। তুমি তো এখনো বেনামাজি রয়ে গেলে, এখনো তো বেরোজগার রয়ে গেলে, তোমার সুদের ব্যবসা আজও বন্ধ করলে না, আবার বাড়িতে বাড়িতে বন্ধন ঢুকিয়ে দিয়েছো। তুমি বাড়ির দরজা থাকার পরেও ওই দরজা দিয়ে কি করে শয়তান প্রবেশ করলো? হারাম একটা কঠোর হারাম জিনিস, কিভাবে তুমি ওটাকে ঢোকালে? তোমার একবারের জন্য তোমার টনকটা লড়লো না? মিলাতে যাচ্ছ, চাঁদা দিচ্ছ, সুবহানাল্লাহ বলছো, আল্লাহ মানছো, নবী মানছো, কোরআন মানছো, কথা ঠিক না বেটি? সব তো মানি আমরা, কোনটা মানিনি বলুন? ভাইয়ের বুকে 3 মুঠো মাটি দিত, মাটি তো দিলেন, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তৈরি, ও মিনহা নুখরিজুকুম, আপনার ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতে যাচ্ছে, ও মিনহা, এই মাটি থেকে উঠবে। আমি ভাইকে দিয়ে এসেছি, আমিও পিছনে পিছনে আসছি, মনে পড়লো না? যে এখনো সময় আছে, আপনি আপনার পরিবারের হালটা আপনি ধরুন, ভাই আপনি ধরুন, বাপ আপনি ধরুন, স্বামী আপনি ধরুন, ওলি আপনি ধরেন। বড় ছেলে তোমায় বলছে, তুমি অন্তত হালটা ধরো, এখনো সময় আছে বাঁচা। শুধু ওয়াজ দিলে হবে না, ওয়াজগুলোকে কাজে লাগাতে হবে, তাহলেই তো এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা হবে। ওয়াজ শুনে সুবহানাল্লাহ বিরিয়ানি খেয়ে বাড়ি চলে গেলেন, আর সকালতে যাকে তাই রয়ে গেলেন। যে বলে মিলাদ দিচ্ছি দেই, আবার 1 সপ্তাহ পরে পিকনিক করতে যাব। দেখেছেন এরকম ভাবনা চিন্তা? মিলাদও দেবে, পিকনিকও করবে, মিলাদও দেবে, ডিজেও বাজাবে, মিলাদও দেবে, বোতলও ধরবে। কি সহ্য করা যায়? ঘোলা পানি খাওয়া বন্ধ করে দিয়েছে, সব অনলাইন সিস্টেম হয়ে গেছে, খালি টিপলেই ব্যাস চলে আসবে আপনার কাছে। কি না পার্সেল আছে, পার্সেল। ভাবতে ভাব, বোতল আছে সেটা বলে না, পার্সেল আছে। কি ও খুদু ভাই, ঠিক বলছি না ভুল? এই সমাজ দেখেন না, বিশ্বাস করুন, রাত বেরাতে ঘুরি। সেবারে আমি জলসা করেছি ইয়েতে, সিরাকলের আগে, আল্লাহর কসম বলছি, সিরাকলের আগে জলসা করে আমি যাচ্ছি, তো জলসা সব পরিবেশ সব জায়গায় সমান হয় না। বিশ্বাস করে খাওয়া দাওয়া কিচ্ছু করিনি, জানি হোটেলে গিয়ে আমতলায় দুটো খেয়ে নেব, বুঝলেন? এই তুই সরে যা।
লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই সাহেব তো জলসা করে আমি ফিরছি, জোর খিদে পেয়ে গেছে, তো আমি ভাবলাম একটু ওই তো হোটেলে খাওয়া বলে নেমেছি। নেমে দেখলাম হোটেলে মুসলমান সব ছেলেগুলো, কিন্তু ওই খাচ্ছে, ওই মদের বোতল পাশে রেখেছে, মদের বোতল। আমার একটা ঘৃণা হলো, আমি খাবো না। শুনছেন, আমি খাবো না। আমার সাথে ছিল দুজনা, তারা বললো তাহলে আমাদের তো খুব জোর খিদে পেয়েছে, আমরা এই সাইডে বসে এক মুঠো খেয়ে নিচ্ছি, তোরা খা। এখন এই চারজনের খাওয়া প্রায় শেষের দিকে, চারজন খেয়ে বেরিয়ে পড়লো। এরা বেরিয়ে পড়ার পরে আমি ভেতরটায় ঢুকেছি। ভেতরটায় যখন ঢুকেছি, এবার আমার ওই সাথে যে ছিল ওকে এখন জিজ্ঞেস করেছি এনার বাড়ি কোথায়। ওই যে চারজন খেয়ে বেরিয়েছে, এনার বাড়ি কোথায়? তো সাথে লোক বলেছে অমুক জায়গায়। যেমনি বলেছে সঙ্গে সঙ্গে আল্লাহর কসম এত গালাগালি দিচ্ছে। হ্যাঁ, মুসলমান সে খিস্তা খিস্তি মানে খেয়ে আছে, আর বুকটা ফেটে গেল আমার। আমি ভালো, এরাই মিলাদ দেয়, এরাই হুজুর দাওয়াত করে, এরাই ফুরফুরায় যায়, এরাই তাকবীর দেয়, এরাই ভালোবাসে, এরাই মাছ মাংস, হ্যাঁ খাসি কোরমা এরাই খাওয়া। কথা ঠিক না? সেবার একটা জলসা করলাম, বিশ্বাস করুন আমি নেমেছি, অন্য একটা হুজুর উঠেছে, তো আমাকে একটু ওই কমিটির ছেলেরা একটু আর কি ওই বললো হুজুর তাওয়ারুক হচ্ছে, একটু ঘুরে দেখেন। ওই তাওয়ারুকে যেখানটা হচ্ছে আর কি, হ্যাঁ, তো একটু ঘুরছি। এই ঘুরতে ঘুরতে দেখি না এই করছি, এটা বাড়ি চলে যায়। ফের চারজন এক জায়গায় হয়েছি, চারে ক্যাকড়া, বুঝলেন, ও ডিস্টার্ব করবে। হ্যাঁ, ও ভাই সাহেব শোনেন, সময় চলে যাচ্ছে, শোনেন কি বলছিলাম, ভুলে গেছি। যা, হ্যাঁ কি, হ্যাঁ ও এবার দেখি কমিটির ছেলে ওই যে প্যাক করছে না, মদ খেয়ে আছে। ইস, নাউজুবিল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ। কমিটির ছেলে, মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আব্বারা, মায়েরা, ভাইয়েরা, শুনে রেখে দেন, ওই পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হয়নি। আপনার চুলাতে 3 দিন হরে ওঠেনি। ওই পরিস্থিতি আজও আমাদের কাছে আসেনি। আপনি আল্লাহ আল্লাহ নবীকে মানার জন্য, আপনি নামাজটা পড়ার জন্য আপনার উপরে অত্যাচার হয়েছে, আপনাকে জেলখানায় ভরে দিয়েছে। ওই পরিস্থিতি আজও আমাদের কাছে আসেনি বাবা। তবে মনে রাখবে, একটা দিন আমাদের কাছে এই সময়টা চলে আসবে, যে সময়টা এলে আপনি কেঁদে কেঁদে পাগল হয়ে যাবেন, মসজিদে যাওয়ার সুযোগ পাবেন না, আর মসজিদে যাওয়া হবে না, আর নামাজটা আদায় করা হবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, তাই আপনার দাঁত থাকতে দাঁতের মজা যারা এখনো বোঝে না, তাদেরকে বোঝার দরকার আছে। একটা সময় এলে ওই দাঁত যেদিন পড়ে যাবে, আপনার কাছে সবটাই বড্ড বেকার হয়ে যাবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, আজও হাত জোড়
করে বলে যায় জীবনে যা হওয়ার হয়ে গিয়েছে এবারে একটু তওবা করে নেন, ইস্তেগফার করে নেন, আল্লাহ দরবারে একটু কাঁদুন। আল্লাহ জীবনের ভুল অন্যায় আপনি রহমান রহিম গফুর গফফার, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ পাক আপনার तमाम জীবনের গুনাহ মাফ করে দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পথিক বানিয়ে দেবে। আরো জোরে বল সুবহানাল্লাহ। ভুল করে ফেলেছেন, অন্তত বাঁধটা অন্তত দেন যে কাল থেকে আর হারাম খাবো না, বাঁধটা দেন কাল থেকে আর জীবনে আমি এই মিথ্যা কারবারটা আর করব না, কাল থেকে আমি বাপ মায়ের সঙ্গে আমার ব্যবহার খারাপ, বাপ মাকে আব্বা মা বলে আমি তাদেরকে বুকে টেনে তাদের মুখে হাসিটা ফুটিয়ে দেবো। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ভুল আমায় বুঝবেন না, আমি আপনাদের ভাই ছেলে, বড্ড আপনারা আমাকে ভালোবাসেন, ওয়াজ জীবনে অনেক শুনিয়েছে। আজকে আমার মূলত বক্তব্যের বিষয় হলো এটাই, আমরা কার অনুসরণ অনুকরণ করে চলি? আমাদের জীবনে একমাত্র আল্লাহ এবং রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ আমাদের চাই। যদি অনুসরণ অনুকরণ তাবেদারি যদি না পাওয়া যায় তাহলে কবরে হাসরে আটকে যাবে, কিয়ামতে আপনি আটকে যাবেন, আল্লাহ পাক আপনাকে পাকড়াও করে দেবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ভালো আছে, সুস্থ আছে, তাই আজও আল্লাহ রাসূলের তাবেদারি করেন। উলিল আমর, মুজাদ্দিদুজ জামান, আলেমে হাক্কানে, বুজুর্গনে দিন, এদের ইতাআত অনুসরণ অনুকরণ করতে হয়। ইহুদি নাসারা খ্রিস্টানদের নয়, আমার রাসূলুল্লাহ সাহাবীরা তারা জান্নাতি হয়েছে একমাত্র তারা আমার নবী পাকের ইতাআত অনুসরণ অনুকরণ করার জন্য। কেন আমার নবীর ইতাআত অনুসরণ যদি কারো ভেতরে না থাকে আমার আল্লাহ পাককে সে কখনো পাবে না। আল্লাহর কোরআন এটাই তো সাক্ষী দেয়, আতে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বান্দা মনে রাখো, আয় আমার হাবিব আপনি জানিয়ে দেন ওরা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি পেতে চায়, তাহলে ওরা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ইতাআত করে। দেখেছেন, আল্লাহকে পেতে গেলে আমার নবীর দরকার আছে না? কথা বলেন না। শুধু আপনি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দেন, আপনি মুসলমান হবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুসলমান। জোরে বলুন। আল্লাহ ছাড়া নবী নয়, আর নবী ছাড়া আল্লাহ নয়। আল্লাহকে পেতে গেলে আমার হাবিবকে তোরা আগে ভালোবাস, মহব্বত কর। এই ভালোবাস, মহব্বত কর, এই কথার অর্থ ব্যাখ্যায় এটাই আমার রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ তোরা কর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর অনুসরণ অনুকরণ মানেই তো মদ থাকবে না, হারাম থাকবে না, চুরি থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, মেরে লওয়া থাকবে না, কেড়ে লওয়া থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, অন্যায় রাজনীতি থাকবে না। আপনার ভেতরে কোনো পিকনিক বলেন, ডিজে বলেন, নাচ বলেন, গান বলেন, ওয়াইয়াতি শয়তানি, এসব আপনার ভেতরে থাকবে না। কারণ বশত শয়তানি ওয়াসওয়াসায় যদি পাটা স্লিপ করে যায়, হড়কে যায়, ভুল হয়ে যায়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবাটা করে নেবেন। এই ট্যাবলেটটা খেলে ইনশাআল্লাহ ওই বিমারটা ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাস্তা আছে আমাদের কাছে, টেনশনের কোনো কারণ নেই।
মুসলমান ঘরে শুনে রেখে দেন, রেখে দেন আমার আব্বারা মায়েরা ভাইরা, আল্লাহ নবী চলে গেলেন হযরত আবু হুরায়রাকে নিয়ে। আবু হুরায়রাকে বলল বাবা বসো। আবু হুরায়রা মদিনার মসজিদ নববীতে রয়েছে, আম্মা জানের কাছে গিয়ে বলতে লাগলো, ও বিবি আয়েশা, কি আছে আয়েশা, একবার তুমি আমাকে দাও, আমার গরিব সাহাবী এসেছে, কয়েকদিন ধরে খাওয়া নাই, আমি রাসূলুল্লাহ আমাকে অনুকরণ করার কারণে আজকে তারা সব বাইকাট করে দিয়েছে, কথাবার্তা দোকান পাশারি বন্ধ। আমার সাহাবী গরিব আবু হুরায়রা কয়েকদিন না খেয়ে রাস্তার উপরে বসেছিল। ও আয়েশা তাড়াতাড়ি দাও। আম্মা আয়েশা চোখের পানি ফেলে বললে, ইয়া রাসূলুল্লাহ গে দেওয়ার মতো তেমন কিছু নাই হুজুর, আমার ঘরে তেমন কিছু নাই। আল্লাহ নবী বললেন, আয়েশা দেখো সামান্য যদি কিছু থাকে বলো। আম্মা জান আয়েশা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী, আপনার একজন মহব্বতের সাহাবী সামান্য একটু পেয়ালা করে দুধ একটু হাদিয়া হিসাবে দিয়ে গেছে হুজুর, ওটাই আমার ঘরে রয়েছে হুজুর, ওটা তোতে কিছুই হবে না। নবী আমার বললেন, আয়েশা ওই দুধটা আমার হাতে দাও। আল্লাহ নবী দুধখানা নিয়ে রাসূলুল্লাহ সোজা বাইরে চলে এলো। দুধের পেয়ালাটা রাসূলুল্লাহ রেখে হযরত আবু হুরায়রাকে বলতে লাগলো, ইয়া আবু হুরায়রা, ও বাবা আবু হুরায়রা, একবার এদিকে এসো বাবা। আল্লাহ নবীর সামনে গেল, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ। আমার নবী বললেন, ও আবু হুরায়রা, তোমার মতো আমার আসহাবে সুফফা 80 জন, তাদেরও কয়েকদিন খাওয়া নাই, তাদেরকে দাওয়াত দিয়ে এসো। বলবে রাসূলুল্লাহর বাড়িতে আজকে মেহমানদারির জন্য আল্লাহর নবী দাওয়াত করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মনটা আরো খারাপ হয়ে গেছে। ইস, এইটুকু দুধ রাসূলুল্লাহ নিয়ে বেরিয়েছে আর বলছে 80 জন সাহাবী ওদিকে, বুঝতে পারছেন না? 80 জন, আবার আবু বকর, ওমর, ওসমান, আলী 4 জন, কজন হলো? কজন? 84। আর ইনি কজন? 85। রাসূলুল্লাহ কজন? কথা বলে না? দুধ কতটুকু? এইটুকু, আট পিয়ালা। আমাদের মতো জামবাটি নয়, খাসর ভর্তি করে নয়, এইটুকু। আবু হুরায়রা মন খারাপ, ইস, এইটুকু দুধ আবার নবী আবার ওদের দাওয়াত করতে। মুসলমান কান খাঁ করে শুনে কি দেন, আমার রাসূলুল্লাহ বলেছে, আবু হুরায়রা দাঁড়াননি গো, সোজা দৌড়ে দৌড়ে আসহাবে সুফফা সাহাবাদের কাছে গেছে। আসহাবে সুফফা সাহাবী, ওরা কারা? ওরা বাড়ি ঘর ছাড়া, বিবি হারা, মা হারা, বাবারা, ছেলে মেয়ে, জনম আর তাদের জন্মভূমি ভিটে বাড়ি হারা, সব কিছু হারা হয়েছিল। আমার রাসূলুল্লাহকে অনুসরণ করার জন্য, আমার নবীর প্রেমে পাগল হওয়ার জন্য, আমার নবীর কথা মেনে নেওয়ার জন্য তাদেরকেও ঠিক এইভাবে অত্যাচার করেছিল। আমার রাসূলুল্লাহর কাছে তারা নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে সব মদিনায় এসে জড়ো হলো। আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দিয়েছে, মাঝে মাঝে হাদিয়া কেউ দিলে তাদের খাওয়া হয়, তা না হলে একদিন, দুদিন, 3 দিন, 5 দিন খাওয়া হয় না গো। তাদের ক্ষুধা জ্বালা যন্ত্রণা, তারা সদা সর্বদা আল্লাহ তাসবিহ তিলাওয়াতে কোরআনে লিপ্ত। যখন মাঝে মাঝে আমার রাসূলুল্লাহ তাদের মাঝে যেত, আমার রাসূলুল্লাহ চাঁদ মুখটা দেখে তাদের ক্ষুধার জ্বালা যন্ত্রণাটা নিবারণ হয়ে যেত। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী দাওয়াত করেছে, সাহাবীরা খুশি হয়ে সোজা দৌড়ে চলে এলো আল্লাহ নবীর দরবারে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। বাবারা বসো, আমি রাসূলুল্লাহ আজকে তোমাদেরকে দাওয়াত করেছে,
আমি নবী মেহমানদারি করব। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী আবু হুরায়রাকে বলল, বাবা একটা গ্লাস নাও। ওই গ্লাসটা আবু হুরায়রার হাতে আছে, দুধের পেয়ালা রাসূলুল্লাহর হাতে আছে। আল্লাহ নবীকে বলা হলো, আল্লাহ নবী বললেন আমি ঢেলে দেব। আমার একজন সাহাবীকে খাওয়াবে, যে যতটা পান করতে চায়, যার যতটা ক্ষুধা যারা যতক্ষণ না নিবারণ হবে ততক্ষণ খাইয়ে যাবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহ দুধের পেয়ালা থেকে আল্লাহ নবী দুধ ঢেলে দিতে লাগলো। আর আবু হুরায়রা পরিবেশন করে, একজন সাহাবীকে খাওয়াতে লাগলো। এক গ্লাস, দু গ্লাস, তিন গ্লাস, চার, যার যেমন আসুদা সে তেমন খায়। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, 80 জন সাহাবী সকলের খাওয়ানো হয়ে গিয়েছে। দেখতে পাওয়া গেল পেয়ালা দুধ যেমন তেমনই রয়ে গেল। আরো জোরে বলে, 80 জন খাওয়ানোর পরে যা দুধ তাই জোরে বলুন। আবু হুরায়রার মনটা খুশি হয়ে গেল, কিন্তু আবু হুরায়রা কাকে দেয়নি। দেখেছেন, এটাকে বলা হয় মুজিজায়ে রাসূল, আমার রাসূলুল্লাহর মুজিজা। জোরে বলুন। বেঈমানরা বলল, তুমি যদি নবী হও চাঁদ দুই খণ্ডিত করো। এই তুমি যদি নবী হও চাঁদটাকে আলাদা করো, সাদা আঙুল ইশারা করো, এই আল্লাহর মাখলুক তোর নবী বলছি, আমাকে না বানালে আল্লাহ তোকে বানাতো না, আমি ইশারা করব আল্লাহর হুকুমে তুই আলাদা হ। রাসূল সাদা আঙুলের ইশারা করেছে, আল্লাহর হুকুমে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো রাসূলুল্লাহর মুজিজা, মুজিজায়ে রাসূল। আবু বকর, উমর, উসমান তানারা খেলেন। মুসলমান কান খাড়া করে শুনে রেখে দেন, এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বললে, ও বাবা আবু হুরায়রা রে, এবারে তোমার পালা, মনের আশা মিটিয়ে না, খোদা জ্বালা যন্ত্রণা, এবারে আসুদা মতো খেয়ে যন্ত্রণাটা মিটিয়ে নাও বাবা। আবু হুরায়রা মুচকে হাসতে লাগলো। আল্লাহ নবী দুধ ঢেলে দেয়, আবু হুরায়রা গ্লাসটা ধরে খেতে লাগলো। 1 2 3 4, তার মনে যত আশা, তার মনে যত খোদা জ্বালা যন্ত্র ছিল, আবু হুরায়রা পেট ভরে খেতে লাগলো। খেতে খেতে আসুদা মিটে গেল। ইয়া রাসূলুল্লাহ গে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, দেখতে পাওয়া যায় পেয়ালা দুধ যেমন তেমন রয়ে যায়, যাকে তাই, এক চুলে দ্বিগুণ হয়নি। সুবহানাল্লাহ বলেন। বাকি দুধটুকু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র ঠোঁট মোবারক আল্লাহর রাসূল পেয়ালার সঙ্গে টাচ করে নবী পাক তিনিও পান করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান কান খাড়া করে শুনে রেখে দেন, আমি বোঝাতে চাইলাম এটা রাসূলুল্লাহ সাহাবীর কথাটা বলে আমি আপনাদেরকে দিতে চেয়েছি। এটা আবু হুরায়রা জিন্দেগির কষ্টটা লক্ষ্য করেন। আল্লাহর নবীকে অনুকরণ করার কারণে, আমার রাসূলুল্লাহর ইতাআত করার কারণে এই নওজওয়ানেরা, যুবকেরা, তারা জিন্দেগিটা ঠিক এইভাবে তৈরি হয়েছিল। শুধু আবু হুরায়রা নয়, আমার নবী পাকের হাজার হাজার সাহাবীকে ধরে তারা আর কিনা রক্তাক্ত করে তাদের জীবন নাশ করে দিয়েছিল। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর দরবারে একদিন একটা যুবক ছেলে আমার রাসূলুল্লাহ দরবারে বসে আছে, মনটা বড্ড খারাপ। আল্লাহ নবী মদিনার মসজিদ নববীতে আমার নবী যখন পর্দাটা সরিয়ে এলো, আল্লাহ নবীর চোখে পড়ে উস্কো খুস্কো চুল, মুখটা তার মরা, চোখ দিয়ে তার পানি। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতে লাগলো, বাবা তোমার বাড়ি কোথায়? কি হয়েছে তোমার? চোখের কোনায় পানি, উস্কো খুস্কো চুল, মুখটা মলিন, পরনে কিচ্ছু নেই, কি ব্যাপার, কোথায় বাড়ি?
হাউমাউ করে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি অমুক জায়গা, কি অবস্থা তোমার, কি হয়েছে, ঠিক আছো তো? হুজুর আমি ঠিক আছি। তো এই হাল কেন? হুজুর আপনার অনুকরণ করার জন্য। ধরে বলো হুজুর আপনার অনুসরণ, শুধু আপনাকে মানার জন্য। তাদের রীতিনীতি আমি সব লাথি মেরে দিয়েছি, আর আপনার রীতিনীতি আদর্শটা আমি আমার বুকে জায়গা দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার এই হাল। মুসলমান কান খাড়া করে শুনে রেখে দেন, আমার নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি হলো অমুক জায়গায়। ছোট্টবেলা আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চাচার কাছে লালিত পালিত হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ,